এভাবে বাঁধাকপি পাকোড়া তৈরি করে দেখুন, সবাই খেয়ে খুব প্রশংসা করবে এবং আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়া এবং 150 গ্রাম চিকেনের টুকরো অ্যাড করে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে এবং একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি আগে থেকেই কুচি করে রাখা বাঁধাকপিগুলা অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপিটা দিলে খুব দারুণ একটা টেস্ট আসে। এখন আমি 2 বড় বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা অ্যাড করে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিব। সয়া সসটা দেওয়ার জন্য খুব ভালো একটা ফ্লেভার এবং চিকেনগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমার চ্যানেল যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো এভাবে আমি চিকেনটাকে ভাজা ভাজা করে নিব। এখানে আমি একটি বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি এবং এখানে আমি সামান্য লবণ দিয়ে এই বাঁধাকপিটাকে খুব ভালো করে কচলিয়ে নেব। এটাকে খুব ভালো করে কচলিয়ে নেওয়ার জন্য এর ভেতর থেকে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা পরিমাণ এর ভেতর থেকে পানি আসছে এবং এই পানিগুলাকে এখন আমি খুব ভালো করে চেপে চেপে আরেকটি প্লেটে বাঁধাকপিগুলোকে সাইড করে নিব। এখন আমি খুব ভালো করে চেপে এই পানিটাকে বের করে নিব। দেখুন বন্ধুরা কতটা পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি আবার সেই বোলের মধ্যে সমস্ত বাঁধাকপিগুলোকে দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে এখানে 1/3 কাপ পরিমাণ বেসন এবং এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। সো দেখুন বন্ধুরা এখানে আমি যেই চিকেনের পুরটাকে রেডি করছিলাম এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। এখন এই চিকেনের পুরটার মধ্যে চিকেনটা আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপির মধ্যে দেওয়ার জন্য এতটা পরিমাণ সুস্বাদু লাগবে, এই ছোট ছোট চিকেনগুলো যখন দাঁতের মধ্যে পড়বে এতটা মজা লাগবে বন্ধুরা, একবার এইভাবে ট্রাই করে দেখুন, অসম্ভব মজাদার একটি রেসিপি। তো এইভাবে আমি চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ মুঠো হচ্ছে। তো এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে এইভাবে ভেজে নিব এবং এটাকে আমি একটু লো হিটেই সমস্ত পাকোড়াগুলোকে বন্ধুরা ভেজে নিব। তো দেখুন বন্ধুরা সমস্ত পাকোড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি এবং খেতে যে কি অসম্ভব পরিমাণ মজা হয়েছিল
একবার আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখুন। খুবই মজার একটি রেসিপি। পাকোড়া তো অনেক তৈরি করেছেন বাঁধাকপির, একবার এভাবে ট্রাই করে দেখুন কতটা মজার হয়। বিকালের নাস্তার সাথে এই ধরনের পাকোড়া একদম জমে যাবে এবং স্বাদটা এতটা পরিমাণ অপূর্ব লাগছিল বন্ধুরা যে কি বলবো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরিবার এবং বন্ধুদের মাঝে। তো আজকের মতো এই পর্যায়েই, আল্লাহ হাফেজ।